ইউনজিলাল্লাহু বিকা কারিয়া, তুমি কি ততদিন পর্যন্ত শান্ত হবে না যতক্ষণ আল্লাহ পাক তোমার উপরে কোনো শাস্তি নাজিল না করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড়তে বললেন, তিনি আসলেন। আমাদের নবীজি কিন্তু আগেই দোয়া করেছিলেন, আল্লাহ দুইজন ব্যক্তির মধ্যে একজনকে আল্লাহ তুমি হেদায়েত দাও, এই ইসলামকে শক্তিশালী করো, হয় আবু জাহেল, আবুল হাকাম ইবনে হিশাম অথবা ওমর ইবনে খাত্তাব। ওমর রাদিয়াল্লাহু আনহু স্বচ্ছ সাদা মনের মানুষ ছিলেন, পবিত্র মনের মানুষ, ফ্রেশ। সত্য হলো সত্য, মিথ্যা হলো মিথ্যা, কোনো টালবাহানা নাই। আল্লাহ পাক তাকে কবুল করলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানদার হয়ে এখানে এসেছি। ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তার প্রতি ঈমানদার হয়ে এখানে এসেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রাসূল। এরপরে তিনি এক একজন মক্কার বড় বড় কাফেরের বাসায় গিয়ে নক করতে লাগলেন, তোমরা কি জেনেছো? আলিম চান্নি কাদ আসলাম, তুমি কি জেনেছো আমি ইসলাম কবুল করেছি? আবু জাহেলের বাসা একবার, উতবার বাসা একবার, সাইবাদের বাসা একবার, ওয়ালিদ বিন মুগিরার বাসা একবার, সবার বাসা একবার করে গিয়ে বলছেন, শুনেছো আমি ইসলাম কবুল করেছি? সবার মুখে তখন ভয়ে, ওমর ইসলাম কবুল করলে তো সমস্যা। কাবা ঘরের সবার সামনে দাঁড়িয়ে ডাকছেন, ইয়া আইয়ুহান নাস ই'লামু আন্নী কাদ আসলামতু, হে মানব জাতি জেনে রাখো আমি ইসলাম কবুল করেছি। ওয়া ক্বাদ শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে তাকে মারা শুরু হলো। 10 জন মিলে তার সাথে পারছে না। একটা পর্যায়ে আদি গোত্রের একজন এসে এই লড়াই থামিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আফালা কুনতা কাতামত, হে ওমর তুমি কি চুপ করে থাকতে পারতে না? ইসলাম কবুল করেছো তো কি হয়েছে, চুপচাপ থাকতে, নিজের দিন নিয়ে পালন করতে। এইভাবে সবার সামনে পাবলিকলি বলে মার খাওয়ার কি দরকার ছিল? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা উফাররিকান্নাল হাক্কা মিনাল বাতিল, আমি অবশ্যই সত্য এবং মিথ্যাকে আলাদা করে দিব। কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার, যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনকে আলাদা করে দেন। এরপর থেকে তার নাম হয়েছে ওমর আল ফারুক, পার্থক্যকারী। এই হামজা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাদের ইসলাম কবুল করার পর ইসলামটা শক্তিশালী হওয়া শুরু করলো। দাওয়াত আরো বেশি বেশি ছড়িয়ে পড়লো। যত দাওয়াত ছড়িয়ে পড়ছিল অত্যাচারও তত বাড়ছিল।